নমস্কার, এসপিএন চ্যানেলে আপনাদের সঙ্গে স্বাগত। এই মুহূর্তে আমার সঙ্গে আছেন বাংলাকে সদ্য ট্রফি দেওয়া সর্বভারতীয় আদিবাসী ফুটবলে চ্যাম্পিয়ন করা কোচ রঞ্জন ভট্টাচার্য। গত দুদিন ব্যাক টু ব্যাক মোহনবাগান এবং ইস্ট বেঙ্গল খেলেছে এবং আমরা টালাতে একটি অনুষ্ঠানে দুটি প্রিভিউ করেছিলাম। দুটি যে কথা রঞ্জন বলেছে পরপর দুদিন একই কথা মিলে গেল। তবুও রঞ্জন উপেক্ষিত। মোহনবাগান ইস্ট বেঙ্গলের দরজা তার কাছে কবে খুলবে কেউ জানে না, কিন্তু আমরা বারবার বলেছি যে বাঙালি কোচটি 365x24 রোজ নিয়মিতভাবে বাংলার ফুটবলের সেবা করে চলেছে, তারা উপেক্ষিত। এই কথা বলার জন্য যারা ওই কলকাতা টিমে দুই প্রধানের সঙ্গে যুক্ত আছে তারা আমার উপর ক্ষুব্ধ, কিন্তু তা নয়। রঞ্জন, তুমি গতকাল বলেছিলে মিগুয়েল খেললে ইস্টবেঙ্গল জিতবে, আজকে বলেছিলে আব্দুল সামাদকে দরকার, তাকে ম্যাচ টাইম কেন দিচ্ছে না? আব্দুল সামাদ নামার পরেই কিন্তু ম্যাচটা ঘুরলো। দুবার পিছিয়ে পড়ে মোহনবাগান জিতেছে। মোহনবাগানের রক্ষণ নিয়ে নিশ্চয়ই প্রশ্ন আছে। পুরো ম্যাচটাকে তুমি কিভাবে বলবে? আমি অ্যাকচুয়ালি আগের দিন আপনার চ্যানেলে বলেছি, যেটা আমার খুব আশ্চর্য ছিল, আমি এত ক্রিয়েটিভিটি ফুটবলার হচ্ছে আমাদের সাহাল। তো সাহালের মতো প্লেয়ার যদি ম্যাচ টাইম না পায়, কিছু কিছু সময় আছে ম্যাচ, যেমন আমি দিমিত্রি পেত্রাতসকে নিয়ে আমি একটা উদাহরণ দিয়েছিলাম যে আমার টিমে, বাংলা টিমে সৌগত হাসদা হচ্ছে নিউক্লিয়ার, কিন্তু ও যখন ক্লিক করছে না, ওর চেঞ্জে আমি প্রতিদিন খেলাতাম হচ্ছে রাহুলকে, তাহলে উদাহরণ দিয়েছিলাম আমি। কিন্তু সেমিফাইনালে এবং ফাইনালে আমি আর ইয়েকে খেলাইনি, কি বলে আমার স্টার প্লেয়ার তথাকথিত আমার টিমে দুজন স্টার ছিল, একজন সৌগত হাসদা, অমিত টুডু। আমি সৌগত হাসদাকে বসিয়ে সেমিফাইনাল এবং ফাইনাল ম্যাচ রাহুলকে ফার্স্ট টিমে খেলিয়েছি এবং আমার তার রেজাল্ট যা পাওয়ার অবশ্যই রেজাল্ট আছে। এবং এটা একটা উদাহরণ দিয়েছিলাম যে দিমিত্রি পেত্রাতসকে কেন এত বইছে, কেন এত ম্যাচ টাইম দিচ্ছে, কেন ওয়াই নট, কি বলে সাহাল। তো আজকে দেখুন কি বলে, সাহালকে খেলিয়ে তার রেজাল্ট পেয়েছে, যে এরকম একটা ম্যাচ একটা ছেলে কিভাবে বের করে, ওর যে ক্রিয়েটিভিটি আছে এটাকে বুঝতে হবে একটা কোচকে। যাই হোক, উনি অনেক বিদগ্ধ কোচ, একটু নামের পেছনেই হয়তো বেশি সময় দিচ্ছিলেন, যে ফরেন প্লেয়ারদের পেছনেই হয়তো বেশি বিশ্বাস রেখেছিলেন, কিন্তু কিছু কিছু সময় আছে যে এগুলোর বাইরেও গিয়ে বেরোতে হয়, যেটা আমি বাইরে থেকে দেখতে পাচ্ছিলাম মোহনবাগানে। এবং আমি ইস্টবেঙ্গল সম্বন্ধে, মিগুয়েল সম্বন্ধে বলেছি যে মিগুয়েলকে ভালো খেলতে হবে, মিগুয়েলকে যদি প্রপার ইউজ করা যায় ইস্টবেঙ্গল জিতবে, না জেতার কোনো কারণ নেই। এবং মোহনবাগানের ক্ষেত্রে শুধু একটা কথাই বলেছিলাম, মোহনবাগানের খেলার যে ধারা, তাতে মোহনবাগান একটা জায়গায় আটকে যাচ্ছে। ইন্ডিভিজুয়াল ব্রিলিয়ান্সি একটু ওই টিমটা একজনের দরকার, আর ইন্ডিভিজুয়াল ব্রিলিয়ান্সি এই মুহূর্তে ভারতবর্ষে আইএসএল এ যত প্লেয়ার খেলছে সেখানে কি বলে সাহালকে আপনাকে এগিয়ে রাখতেই হবে। দু তিনজনের মধ্যে একজন হচ্ছে সাহাল। তো সেখানে কি বলে আপনার সাহালকে আজ ইউজ করেছে, যার ফল সাহাল দিয়ে দিয়েছে। তো এগুলোকে আপনাকে বুঝতে হবে। আমি এই জায়গাটাকেই বলার চেষ্টা করেছিলাম। আমি একটা ম্যাচে করেছি, আমি মধ্যপ্রদেশ ম্যাচ করেছি, আমি পুরো আটকে গেছি। আমার ইন্ডিভিজুয়াল ব্রিলিয়ান্সিতে বিজয় মুর্মু কি বলে আপনার, ওরা 44 মিনিট আগে আটকে রেখেছিল, ঠিক আমি 33 মিনিটে বিজয়কে ছেড়েছি সুজল মুন্ডার জায়গায়। অ্যাকচুয়ালি ও হচ্ছে আমার কি বলে উইঙ্গার প্লেয়ার বিজয় মুর্মু। ম্যাচে ফিরি, মোহনবাগান কিন্তু দুটো গোল কনসেড করলো এবং মোহনবাগান রক্ষণকে নলবরে লেগেছে এবং আপুজার না থাকাটা, এবং আমরা বারবার যেটা বলেছিলাম অবশ্যই চারটে বিদেশির মধ্যে তিনটাই মিডফিল্ডারটা তো উড়ে গেছে, কিন্তু উড়ে যাওয়ার পরও মোহনবাগান যেভাবে ম্যাচটা বের করলো এবং কামিন্সের দুর্দান্ত একটা ফ্রি কিক, এটা কি আগামী দিনে টার্নিং পয়েন্ট হয়ে যেতে পারে? একদম টার্নিং পয়েন্ট। এই আজ থেকে ছেড়ে বেরিয়ে গেল মোহনবাগান, যেটা আটকেই যাচ্ছিল, সব খেলছিল, কিন্তু ইন্ডিভিজুয়াল ব্রিলিয়ান্সি কি বলে কিছু কিছু সময় দরকার হয়, যেটা কামিংসের ফ্রি কিক বলুন, আব্দুল সামালের দুখানা গোল বলুন। তো এখান থেকে কি বলে মোহনবাগান, তবে দেখবেন এরপরে আর মোহনবাগানকে একটুখানি রোখা কিন্তু মুশকিল আছে। অ্যাকচুয়ালি একটা সময় এরকম হয়, একটা সময় যায় কোচও কি কনফিউজ হয়ে যায়, যেখানে আজকে এই যে কি বলে সাহালকে নামিয়ে যে ক্লিকটা করে গেল, এতে কিন্তু আমি বলছি লোবেরোর চাকরি তো অনেকভাবে সুরক্ষিত হলো এবং মোহনবাগান কিন্তু অনেক ভালো রেজাল্ট করার দিকে এগিয়ে যাবে, এটা বলতে পারি। ইসমাইল মোহনবাগান কিন্তু এটা দারুণ একটা ফাইটের জায়গায় চলে গেল এবারের লিগে। মিমিকে একটু পরে নামাতে পারতো, মনবীরকে খুবই কম ম্যাচ টাইম দেওয়া হলো, 17 মিনিট, একটা চোট, ওটা নামাতেই হতো মেহতাব সিংকে। একদম দেখুন, দুটো উইংয়ে যেটা একটুখানি লোবেরও আমার মনে হচ্ছে মনবীর এবং লিস্টন কোলাসও বাদ দিয়ে, কিন্তু যদি কোনো এক্সিডেন্টে যায় তখনই বিপদে পড়বে মনবীর এবং ইয়েকে এবং সাহালকে পরে যে কোনো টাইমে, সাহালকে আমার মনে হয় একটু পরে নিয়ে আসাই ভালো প্রথমের থেকে। তবে প্রত্যেকদিন সাহালকে ম্যাচ টাইম দেওয়া উচিত এবং লিস্টন কোলাস ও মনবীরকে শুরু থেকেই নিয়ে আসা উচিত, তাহলেই দেখবে মোহনবাগান কি বলে আপনার অটোমেটিক্যালি কি বলে দেখবেন ম্যাচে ফিরে যাবে। যেটা আমি সাহালের কথা বলেছিলাম এই কারণেই যে মোহনবাগান খেলা থেকে যেটা মনে হয়েছিল যে ইন্ডিভিজুয়াল ব্রিলিয়ান্সের একটু প্রয়োজন আছে মোহনবাগান টিমটার মধ্যে, সেখানে সাহাল অসম্ভব
এলিমিনেট করতে পারে, যেটা একটুখানি এলিমিনেট করতে পারলে মোহনবাগানের যে কোয়ালিটি ব্যাকলাইন যে ধরনের আপনার কি কামিং যে ধরনের প্লেয়ার আছে, একটু প্লেয়ার কমিয়ে দিতে হবে, মিডফিল্ড থেকে বল দেওয়া হবে, একটু প্লেয়ার কমাতে পারলে কি হলে মোহনবাগানকে অনেক ওপেন করে ফেলবে, যার জন্য মোহনবাগান তখন অপ্রতিরোধ হয়ে যাবে, যেটা আজকে হয়েছে। আজকে প্রথমে 1 গোলে হারছে, তারপর 1-1 শট, তারপর 2-1 হারছে, 2-2 তারপর দেখুন আবার গোল, এবার ঠিক উল্টো রিভার্স কি বলে সাহালের একটা চেঞ্জ আছে, পুরো ম্যাচটা চেঞ্জ করে দিয়ে চলে গেছে, যেটা আগের দিন আমি বারবার বলার চেষ্টা করেছি কেন হোয়াই নট সাহালকে কেন দেখা হচ্ছে না। আমার মনে হয় এই জায়গাটায় লোবের একটুখানি ভুল করে যাচ্ছে। খেলানো উচিত না, ফার্স্ট 11-এ নিয়ে আসা উচিত না, সাহালকে আমার মনে হয় কি বলে একদম প্রথম থেকে না ওইভাবে হচ্ছে, সাহাল পরে নামলে বেশি বিপজ্জনক হবে, কারণ অপোনেন্ট কোচেরা তাকে ইয়ে করতে পারবে না, ম্যাচেসটা দিতে পারবে না যে সাহাল কি বলে কি খেলবে। আগে থেকে যদি ফার্স্ট 11-এ সাহালকে দেখে নেয় তাহলে সাহালকে নিয়ে প্ল্যানিং করে দেবে, কিন্তু যেটা প্ল্যান বিতে কোনো কোচের কিন্তু এটা এতটা হোমওয়ার্ক করে আসবে না, যেটা সাহাল পরে গিয়ে একটু পরে নামে, যদি 45 মিনিট পরে নামে তাহলে কিন্তু সাহালের জন্য কোনো প্ল্যানিং থাকবে না, সাহাল অনেক বেশি ভালো খেলতে পারবে এবং যেটা মোহনবাগানের জন্য অনেক সুবিধা হবে। সাহালকে শুধু একটা জিনিসই সাহালকে করতে হবে, ও একটু বলটা পায়ে বেশি রাখে, সেই হ্যাবিটটাকে একটু চেঞ্জ করতে হবে। হ্যাঁ, সেটা তো কোচের কাজ, একজন কোচের কাজ, এবং সালের পাতে বল চলে গেল ডিফেন্সটা কম করে সেটার দিকেও নজর দিতে হবে। দেখুন এখন মডার্ন ফুটবলে শুধু বল পায়ে পেলে খেলবো হবে না, তাহলে কিন্তু সমস্যা হবে। বল পায়ে পেলে যেমন একটা খেলা আছে, বল পায়ে না থাকলেও কিন্তু একটা খেলা আছে, কুইক ট্রানজিশন টু ডিফেন্স, যেটা গোল খাচ্ছে মোহনবাগান কিন্তু এই কারণেই গোলটা খাচ্ছে, ওটার দিকে নজর দিতে হবে। ওটার দিকে যদি নজর দিতে পারে তাহলে কিন্তু মোহনবাগান আবার অপ্রতিরোধ হয়ে যাবে, এটুকু বলতে পারি। ট্রানজিশন টু ডিফেন্স অর্থাৎ যখন বল লুজ করছে তখন কিন্তু মোহনবাগানের প্রপার মার্কিং, অপোনেন্টকে প্রপার মার্কিংটা হচ্ছে না, যার ফলেই কিন্তু ওপেন হয়ে যাচ্ছে, ডিফেন্স অনেক চাপ পড়ছে, ওখানে কি বলে ওপেন হয়ে গোল হচ্ছে। তো ওই জায়গাটা কিন্তু একটুখানি লোবেরোকে খেয়াল করে, অনেক ভালো কোচ, অনেক স্বনামধন্য কোচ লোবেরো, যেটা কিছু কিছু সময় হয় কিছু প্লেয়ারের উপর বিশ্বাস, দিমিত্রি পেত্রাতস এদের উপর দিমিকে এত বেশি কি বলে বিশ্বাস করছিল, ট্রাস্ট করছিল, মোহনবাগান সমস্যায় পড়ছিল। দিমিত্রি পেত্রাতস এখন আর সেই জায়গায় নেই যে ইন্ডিভিজুয়াল বিলিয়ন্সের কি আপনার ম্যাচ ডিফারেন্স করে দেবে, যেটা হচ্ছে না। একটা টাইম আছে যেখানে কি বলে অবশ্যই প্রত্যেক দিন আমি বলছি হাফ টাইমের পর সাল যাওয়া উচিত বা 50 মিনিটসে যাওয়া উচিত, ওদের কোচকে প্ল্যানিং করতে না। সমালোচনা করছে দিমি নিশ্চয়ই আগের মরশুমের সেই জায়গায় নেই, কিন্তু আমি একটা কথাই শুধু বলতে চাই, রবসনকে যে জায়গায় খেলাচ্ছে, রবসনের চেয়ে দিমি বেটার খেলছে। প্রথম থেকে নট আপ টু দ্য মার্ক। আপনি যদি রবসন সম্বন্ধে বলেন আমি বলবো রবসন বসে যাবে, রবসন নট আপ টু দ্য মার্ক। রবসনকে এখনো ফিট হতে হবে, জানি না, বহু সময় অনেক সময় পেয়েছে রবসনকে, কিন্তু সেভাবে ডেঞ্জার হতে দেখা যাচ্ছে না, ওর নামের প্রতি সুবিচার করতে পারছে না। করতে গিয়ে লিস্টন মুনবির জুতিটাও ভেঙে দেওয়া হচ্ছে। হ্যাঁ, ওই জুতি ভাঙা যাবে না, রবসনকে কোনো সময় কি বলে আনা যাবে না। তার থেকে আমি বলছি সাহালকে যদি খেলায় অনেক বেশি এফেক্টিভ হবে। মোহনবাগানের যে জুটিটা আমি বলছি আপনার মনবীর আর লিস্টনের জুটি ভেঙে দেওয়ার একটা বড় ক্ষতি। মোহনবাগান এই স্ট্রাগল করবে না, মোহনবাগান এতক্ষণে অনেক কি বলে আপনার সবাইকে নোহার করে এগিয়ে থাকবে। মোহনবাগানের যা টিম, এটা কিছু মাত্র শুধু টিম নির্বাচন কিছু ভুলের জন্য কিন্তু এই সমস্যা হচ্ছে। কথা বলবো যে 4 জন বিদেশি খেলাতেই হবে, মোহনবাগানে এত ভালো ইন্ডিয়ান ব্রিগেড আছে, মোহনবাগানে 4 জন এরা মাথার ওইটাই ওখানেই লোবেরও কিছু কিছু জায়গায় ভুলতে চালিয়ে বছর। দেখুন এইটুকু উনি এত বছর ধরে কোচিং করছেন, কিছু কিছু জায়গায় কিন্তু আপনাকে এই ঝুঁকিগুলো নিতে হবে। রঞ্জন তুমি ঠিক করবে কিনা, এফসি গোয়া বা উড়িষ্যা মুম্বাইতে কোচিং করানো আর মোহনবাগানে কোচিং করানোর মধ্যে কিন্তু অনেক তফাৎ আছে। ওই প্রেশার নিয়ে করা, তবে উনি অনেক বড় কোচ। আমি আপনার ছোট্ট কথা বলি একটা, আমি যেমন এই নামে কিছু কিছু সময় সাইকোলজিক্যাল ব্যাপার, আমি উড়িষ্যা ম্যাচ 2 গোলে মারার পরে যেই আমার আন্দামান নিকোবরের সাথে খেলা, আমি পরের ম্যাচের জন্য ঝাড়খণ্ডের জন্য 7 জন প্লেয়ারকে হসপিটাল থেকে রেস্ট দিয়ে দিয়েছিলাম। এটা সাইকোলজিক্যাল বা আন্দামান যাই হবে বাবা, বাংলার সামনে দাঁড়াতে হবে, বাংলার নামটাই যথেষ্ট। তো এগুলো বুঝতে হবে। মোহনবাগান টিমে কোচিং করতে এসেছি, আমাকে 4 জন প্রতিদিন খেলাতেই হবে, যেখানে আমার ইন্ডিয়ান ব্রিগেড এত স্ট্রং ইন্ডিয়ান ব্রিগেড। তো সেখানে কি বলে এই জায়গাগুলো সেম, এই জায়গাগুলো লোকেরা একটুখানি যদি সাহস দেখায় আমার মনে হয় টিমের জন্য অনেক ভালো হবে। আর মোহনবাগান টিমের এই মুহূর্তে যে অবস্থা, আবারও বলছি কি বলে ফরেনারদের রবসন এবং দিমিত্রি পেত্রাতস অত্যধিক বেশি এদেরকে ট্রাস্ট করছে, যার জন্য কিন্তু মোহনবাগান আজকে এই জায়গায় দাঁড়িয়ে আছে। তাহলে মোহনবাগান এখন মানে টপ অফ দ্য টেবিল থাকতো যদি কি বলে সাহাল এবং মানবীরকে বেশি করে ম্যাচ টাইম দেওয়া হতো। অনেক ধন্যবাদ রঞ্জন আমাদের সবাই। থ্যাংক ইউ, ওকে, থ্যাংক ইউ দাদা।